উৎসব আসন্ন, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। একদিকে একে অপরকে টেক্কা দিচ্ছে বিগ বাজেটের পুজোগুলি, অন্যদিকে শান্ত স্নিগ্ধ মনোভাবে তৈরি হচ্ছে জ্যান্ত দুর্গা। জলপাইগুড়ির প্রজাপতি ব্রহ্মাকুমারী সেন্টারের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার বদলে চিন্ময়ী দুর্গার আরাধনা করা হবে। সপ্তমী থেকে নবমী এই 3 দিন বিকেল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে এই অভূতপূর্ব প্রদর্শনী। অ্যাকচুয়ালি আমরা এখানে 4 বছর ধরে করছি। আমরা সবাইকে এই বার্তাটাই পৌঁছাতে চাই কি এখন এই সৃষ্টির তমপ্রধানতার সৃষ্টি রয়ে গেছে, এখন নতুন স্বর্ণিম সৃষ্টির আসার সময় হয়ে গেছে। তো সেই জন্য আমাদেরকে এখন পরিবর্তন হতে হবে, কেন কি সৃষ্টি এখন বিনাশের দিকে। 3 দিনের প্রোগ্রাম, তো আমরা তো সপ্তমী অষ্টমী নবমী 3 দিন করি। তো এবার তো শুনেছি কি নবমী আর অষ্টমী একই দিন পড়েছে, তো দশমী পর্যন্তই থাকবে আর কি। জলপাইগুড়ির প্রজাপতি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় রাজযোগ মেডিটেশন সেন্টারের এই উদ্যোগ আকর্ষণ করবে দর্শকদের, আশাবাদী সংস্থার সদস্যরা। একই সঙ্গে প্রথমবার জীবন্ত দুর্গা সেজে নিজের অনুভূতি ব্যক্ত করলেন বি কে রুদ্রানী। আমি বিগত 7 বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে খুবই ভালো লাগছে। এতদিন পর এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজযোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে। মেডিটেশনের মাধ্যমে আমাদের অনেক মেডিটেশন করা হয় এবং মেডিটেশনের মাধ্যমে আমাদের স্থিতিটা একদম ঠিক থাকে। না, এবারই আমি প্রথম এবং দুর্গা হয়ে আমার খুব ভালো লাগছে। অভূতপূর্ব এই প্রদর্শনী দেখার অপেক্ষায় এখন থেকেই জলপাইগুড়িবাসীর মধ্যে আগ্রহ বাড়ছে। কিভাবে এই জীবন্ত দুর্গার আবির্ভাব ঘটবে তা নিয়েও জল্পনা চলছে শহর জুড়ে। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।